বাংলায় একটি প্রবাদ আছে, সস্তার তিন অবস্থা। ফার্নিচারের ক্ষেত্রেও কথাটা একদম সত্যি। শুরুতে সস্তা বলে লাভজনক মনে হলেও বারবার রিপেয়ার এবং রিপ্লেসমেন্টের কারণে শেষ পর্যন্ত খরচটা অনেক বেশি হয়ে যেতে পারে। সস্তা ফার্নিচার কিনে টাকা বাঁচাচ্ছেন ভাবছেন, সবচেয়ে বেশি এক্সপেন্স সেখানেই হতে পারে। সস্তা ফার্নিচার সাধারণত কম ডিউরেবল এবং কম রিলায়েবল হয়। দেখতে অ্যাট্রাকটিভ মনে হলেও স্বল্প সময়ের মধ্যেই ড্যামেজ, বেন্ডিং এবং স্ট্রাকচারাল ইস্যুস আসতে পারে, যা এর ইউজিবিলিটি দ্রুত কমিয়ে দেয়। এই ধরনের ফার্নিচারে ব্যবহৃত হার্ডওয়্যার সাধারণত খুব লো কোয়ালিটির হয়, ফলে ড্রয়ার, হিঞ্জ, স্লাইডিং সিস্টেম ধীরে ধীরে লুজ হয়ে যায় এবং একটা সময় প্রপারলি কাজ করা বন্ধ করে দেয়, যা আমাদের এভরিডে ইউজে প্রবলেম তৈরি করে। অন্যদিকে ভালো কোয়ালিটির ফার্নিচারগুলো প্রাথমিকভাবে একটু বেশি দামি মনে হলেও দীর্ঘমেয়াদে এই ফার্নিচারগুলোতে তেমন কোনো রিপেয়ারিংয়ের প্রয়োজন হয় না। এই ফার্নিচারগুলোর জন্য নতুন করে কোনো ইনভেস্টমেন্টে যেতে হয় না, যার কারণে লং টার্ম ব্যবহারে এই ফার্নিচারগুলো কস্ট এফেক্টিভ হয়। তাই ফার্নিচার কেনার সময় শুধুমাত্র প্রাইস ট্যাগ নয়, বরং এর লং টার্ম ভ্যালিউ কনসিডার করা উচিত। দিস ইজ দ্য ও গুড প্লে বুক এপিসোড 3।